আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতির যত বেসিক আছে ওগুলো কভার করব। তোমাদের অনেকেরই হচ্ছে ত্রিকোণমিতির সামান্য ছোটোখাটো বেসিক নিয়ে হচ্ছে সমস্যা দেখা দেয়। ওই বেসিকগুলা আজকের ক্লাসে কভার হয়ে যাবে। আজকের ক্লাসটি করলে তোমার ত্রিকোণমিতির বেসিক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে শুরু থেকে ক্লাসটি দেখো, দেখবা যে একদম যত ত্রিকোণমিতির যত বেসিক আছে, হ্যাঁ, চেষ্টা করবো আজকের ক্লাসটা একদম কম্প্যাক্টলি তোমার হচ্ছে দেওয়ার। ওকে, দেখো প্রথমে মূলত ত্রিকোণমিতির বেসিকটা হচ্ছে তোমার শুরু হয় হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ দিয়ে, বুঝছো? সমকোণী ত্রিভুজ দিয়ে। তাহলে শুরুতেই আমরা হচ্ছে চলো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। সমকোণী ত্রিভুজ দেখতে কীরকম? এই যে কিছুটা এরকম, দেখো। তার মানে হচ্ছে এখানে একটা কোণ কী হবে? 90 ডিগ্রি হবে। এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ। এই জন্যই হচ্ছে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলি, ঠিক আছে? আর এখানে দুইটা থিটা আছে। ধরো এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এই কোণটা হবে আমাদের 90 মাইনাস থিটা। ওকে, বা আমি যদি এই কোণটা থিটা ধরি, এই কোণটা থিটাটা ধরি, তাহলে এটা কি হবে? এটা হবে 90 মাইনাস থিটা। কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, ঠিক আছে? তো 180 ডিগ্রি মেলানোর জন্য হচ্ছে এটাকে থিটা ধরলে এটাকে 90 মাইনাস থিটা ধরতে হবে। তখন তুমি সবগুলো যখন যোগ করবে তখন কি হবে? 90 90 মিলে থিটা থিটা কাটা যাবে, 90 90 মিলে 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এই কোণের রেসপেক্টে, হ্যাঁ, প্রথমে এই কোণের রেসপেক্টে হচ্ছে আমাদের যেই সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু এগুলো দেখবো। ওকে, এরপরে দেন তুমি এই কোণের রেসপেক্টেও দেখতে পারো, একই জিনিস, ঠিক আছে? একটু উল্টে যাবে, জাস্ট এইটাই। দেখো, তো প্রথমেই আমরা জেনে নিই যে এই যে নিচের এটাকে কি বলে। এটা দেখো আমাদের মাটির সমান না? এই যে ভূমি, ভূমি কোথায় থাকে? সবসময় নিচে থাকে, মাটি থাকে নিচে, এই জন্য এটাকে কি বলে? ভূমি বলে। এটা হচ্ছে ভূমি। আর মনে রাখবা যে সমকোণের বিপরীত, এই যে এটা কি আমাদের সমকোণ না, 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু যেটা থাকবে ত্রিভুজের, ওই বাহুটা হবে অলওয়েজ অতিভুজ। তাহলে এটা আমাদের কি হবে? অতিভুজ হবে, অতিভুজ। এই যে সমকোণ এটা, এটার বিপরীত বাহু এটা। আর আমরা যেটাকে থিটা ধরছি ওইটার বিপরীত বাহু অলওয়েজ কি হবে? লম্ব হবে। এই কোণটা আমরা থিটা ধরছি, এইটার রেসপেক্টে আমরা কি সব কাজ করব, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে আমাদের লম্ব। ওকে, লম্ব, বা এটাকে হচ্ছে তোমার বিপরীত বাহু বলে, এটাকে সন্নিহিত বাহু বলে, এরকমও বলা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো, প্রথমে তোমাকে হচ্ছে ছোট্ট একটা ট্রিক্স জানতে হবে তোমার সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা মনে রাখার জন্য, ঠিক আছে? তো আমরা প্রথমেই ওই কবিতার ছন্দ দিয়ে দিই। সেটা হচ্ছে তোমার প্রথমে তুমি মনে রাখবা যে সীমার লাউ আছে। কি আছে? সীমার লাউ আছে, ঠিক আছে? ধরো তোমাদের পাশের বাসার একজন আন্টি হচ্ছে সীমা, বা একজন আপু, ওই সীমার হচ্ছে কি আছে? লাউ গাছ আছে। ওই জন্য আমরা বললাম কি সীমার লাউ আছে, ঠিক আছে? এরপরে বললাম যে কবির, ঠিক আছে? আমার একজন বন্ধু কবিরের কি আছে? কবিরের ভাত আছে, অনেকগুলা ভাত আছে। সে বেশি মানে ভাত খায়, ওই জন্য তার হচ্ছে কি অনেক ভাত আছে, ঠিক আছে? এরপর লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের টুটুলের লম্বা ভুল। টুটুল হচ্ছে এমন একটা ছেলে যে সবসময় হচ্ছে ভুল করে, ঠিক আছে? সেজন্য আমরা কি বলবো? টুটুলের কি লম্বা ভুল। সে বেশি বেশি ভুল করে, ওই জন্য লম্বা ভুল, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের সীমা মানে কি? সীমা মানে হচ্ছে সাইন থিটা। মনে রাখবো সীমা মানে কি? সাইন থিটা। ওকে, আর লাউ মানে হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে লম্ব উপরে, আর আছে মানে হচ্ছে অতিভুজ, তার মানে কি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। ওকে, এরপর দেখো কবির মানে হচ্ছে কস থিটা। কবির মানে কস থিটা। কস থিটা মানে হচ্ছে কি? ভাত মানে হচ্ছে ভূমি, এবং আমাদের আছে মানে হচ্ছে কি? অতিভুজ। ওকে, তার মানে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এরপরে আসা হচ্ছে টুটুল। টুটুল মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, মানে হচ্ছে লম্বা মানে লম্ব, টুটুলের লম্বা ভুল মানে লম্ব, আর ভুল মানে হচ্ছে কি? ভূমি। এভাবে হচ্ছে তুমি এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো। ওকে, এবার আসো আমাদের তিনটা গেল, হ্যাঁ, সাইন কস ট্যান গেল, আরও তিনটা অপারেটর রয়ে গেছে। ওকে, এগুলোর হচ্ছে অপারেটর বলো। ওকে, সাইন কস ট্যান গেছে, আরও কি আছে? তিনটা আছে, সেক, কোসেক, কট। ওকে, এবার আমরা ওইগুলো দেখবো। দেখো নর্মালি আমরা জানি হচ্ছে, দেখো এগুলোর সাথে আমরা এগুলোর সম্পর্ক স্থাপন করব। ওকে, দেখো কোসেক থেটা সমান আমরা জানি হচ্ছে 1 বাই সাইন থেটা।
1/sin থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টালে, হ্যাঁ উল্টালে কি হয়, সাইন থিটার নিচে মনে মনে 1 আছে না, এটার উল্টালেই হচ্ছে তুমি কোসেক থিটা পেয়ে যাবা। ওকে, এবার আসো হচ্ছে তোমার সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা মানে হচ্ছে তুমি cos থিটাকে উল্টালে যেটা পাবা সেটাই হবে আমাদের সেক থিটা। ওকে, এরপরে দেন আসো হচ্ছে কট থিটা। কট থিটা মানে কি, সেটা হচ্ছে 1/tan থিটা মানে হচ্ছে tan থিটার যে ভ্যালুটা ওইটাকে উল্টালেই তুমি, হ্যাঁ বিপরীতকরণ করলেই হচ্ছে কট থিটা পেয়ে যাবা। ওকে, এবার দেখো আমরা একটু উল্টাবো, দেখো কিভাবে উল্টাই। এই যে সাইন থিটার ভ্যালু কি, লম্ব বাই অতিভুজ। দেখো এটারে যদি উল্টাও তুমি তাহলে কি হবে, অতিভুজ বাই লম্ব। তার মানে আমরা লিখতে পারি যে এখান থেকে কোসেক থিটা ইকুয়ালস টু কি হবে আমাদের 1 লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে এরপরটা পরবর্তীতে উল্টে যাবে, সেটা কি হবে অতিভুজ বাই লম্ব হবে। তাহলে অতিভুজ উপরে চলে যাবে আর তোমার লম্বটা হচ্ছে কি নিচে চলে যাবে। ওকে, এবার আসো সেক থিটা মানে কি 1/cos থিটা মানে হচ্ছে cos থিটার উল্টালে যেটা পাবা সেটা হচ্ছে কি তোমার সেক থিটা। তাহলে আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, cos থিটা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটাকে যদি আমি উল্টাই তাহলে অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা কোথায় নিচে চলে যাবে। তাহলে সেক থিটা ইকুয়ালস টু কি হবে অতিভুজ ডিভাইডেড বাই কি লম্ব। ওকে, আর অ্যাট লাস্ট আমাদের কট থিটা কি, কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা। এই যে দেখো নিচে আছে মানে উল্টা, এটাকে যদি তুমি ট্যান থিটার যে ভ্যালুটা ওইটাকে উল্টাও তাহলে তুমি কট থিটা পাবা। ট্যান থিটা জানি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি হবে ভূমি বাই লম্ব হবে। এটাকে যদি উল্টাও ভূমিটা উপরে চলে যাবে আর তোমার লম্বটা কোথায় নিচে চলে যাবে। এইটা হচ্ছে আমাদের মেইন রুলস ইয়াগুলা, ঠিক আছে। তোমার একটা সমকোণী ত্রিভুজের ইয়াগুলাকে হচ্ছে তুমি সাইন কস ট্যান, হ্যাঁ ত্রিকোণমিতির যে অপারেটরগুলো এগুলোর মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে পারবা। ওকে, আরও দুইটা জিনিস জানতে হবে, সেটা করলে হচ্ছে তুমি মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে হচ্ছে মুছে দিই, হ্যাঁ এই উপরের জিনিসটা মুছে দিই, এরপরে হচ্ছে আমি ত্রিভুজটা মুছবো না, এটার আলোকেই হচ্ছে আমরা করবো। ওকে, দেখো তাহলে সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা আমি একটু লিখে রাখি একপাশে, এটা আমাদের লাগবে এখন যে প্রমাণটা করবো ওর জন্য, ঠিক আছে। সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। ওকে, অতিভুজ মানে হচ্ছে সীমার লাউ আছে, হ্যাঁ অতিভুজ। আর কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে কি ভূমি বাই উপরে ভূমি নিচে হচ্ছে অতিভুজ মানে হচ্ছে কবিরের ভাত আছে। ওকে, দেখো সাইন থিটা কস থিটা হচ্ছে এগুলো গেছে। এবার আমরা হচ্ছে ট্যান থিটা আর হচ্ছে কট থিটা জানবো। ওকে, দেখো ট্যান থিটা, আচ্ছা দেখো এখন এটাকে যদি আমি ধরো আমি 1 নং সমীকরণ দিলাম আর এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, হ্যাঁ আমি হচ্ছে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করব। দেখো তাহলে 1 ভাগ কি 1 ভাগ হচ্ছে 2 নং, ঠিক আছে। 1 ভাগ 2 করলে কি হবে সাইন থিটা বাই কস থিটা, উপরে যাবে সাইন থিটা আর নিচে যাবে কি কস থিটা ইকুয়ালস টু কী হবে তোমার লম্ব বাই অতিভুজ, উপরে হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আর নিচে কি হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাই না। দেখো অতিভুজ হবে, হ্যাঁ। এবার আমি কি করতে পারি দেখো তো একটু, এটাকে যদি একটু মুছে দিই, দেখো আমি হচ্ছে এই লম্ব বাই অতিভুজকে আলাদা লিখলাম। এরকম দুইটা ভগ্নাংশ থাকলে তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম ভগ্নাংশ যেভাবে আছে ওইভাবে রেখে দিতে হবে, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ যেটা আছে ওইভাবে লিখে দিলাম। আর এই ভাগের জন্য হচ্ছে আমরা কি করব গুণ চিহ্ন দিলাম, পরের ভগ্নাংশটা কি হবে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে অতিভুজটা নিচে ছিল উপরে চলে যাবে আর ভূমিটা হচ্ছে তোমার উপরে ছিল তার মানে হচ্ছে সে নিচে চলে যাবে। তাহলে দেখো এখানে অতিভুজ কাটা গেল কোনাগুনি কাটা যায়, তার মানে থাকে কি আলটিমেট লম্ব ডিভাইডেড বাই ভূমি থাকে, তাই না, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এটা সমানে আমরা কি জানছি একটু আগে, ওই যে ট্যান থিটা সমান কি জানছিলাম লম্ব বাই ভূমি না। দেখো তো তোমার খাতায় একটু আগে তুমি উঠাইছিলে, দেখো তো এই জিনিসটা আছে কিনা, একটু আগে লিখছিলাম আমি মুছে দিয়েছিলাম, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ছিল, হ্যাঁ টুটুলের কি আছে লম্বা ভুল, ওই টুটুলের লম্বা ভুল মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি ট্যান থিটা লিখতে পারি। তাহলে দেখো তো ট্যান থিটার একটা ফর্মুলা আমরা পাইছি, হ্যাঁ ট্যান থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা বাই কস থিটা। ওকে, ট্যান থিটা ইকুয়ালস টু কি পাইলাম সাইন থিটা বাই কস থিটা পাইলাম, এটা একটা ফর্মুলা। ওকে, ট্যান থিটার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে 1/cot থিটা, এই যে ট্যান থিটা ইকুয়ালস টু 1/cot থিটা লিখতে পারি এটার বিপরীতকরণ করলে, আর একটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। একইভাবে তুমি যদি এখানে 2 নংকে, এই যে এটা হচ্ছে 2 নং এটা হচ্ছে 1 নং, হ্যাঁ
আমি তো 1 নংকে 2 নং দিয়ে ভাগ করছি, তাই না? তুমি যদি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? cos থিটা বাই sin থিটা না? এই দেখো cos থিটা উপরে চলে যাবে আর sin থিটা কি নিচে চলে যাবে। ওকে, তো তখন তোমার আসবে এই ভাগটা তুমি নিজে নিজে করবা, ঠিক আছে? বাসায় করবা, দেখবে হচ্ছে আসবে ভূমিটা উপরে চলে যাবে আর হচ্ছে লম্বটা কোথায়? নিচে চলে যাবে। এই ভূমি বাই লম্ব মানে কি? আমাদের cot থিটা না? দেখো তো cot থিটা, তার মানে হচ্ছে আমরা এখানে cot থিটা লিখতে পারি। অর্থাৎ cot থিটা ইকুয়ালস টু একটা ফর্মুলা আমরা পাইলাম, সেটা হচ্ছে কি cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা, মানে tan থিটার উল্টা। হ্যাঁ, tan থিটার উল্টাটাই হচ্ছে আমাদের cot থিটার ভ্যালু। ওকে, আশা করি tan থিটা আর cos থিটা এই বিষয়টা বুঝছো, ঠিক আছে? আমরা ফর্মুলাগুলো জাস্ট প্রমাণ করতেছি। এবার আসো পরের স্টেপে আমরা যাব। পরের স্টেপে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অধিভুজ, আমাদের ত্রিভুজটা এখনও লাগবে, তো মুছবো না আমি, ঠিক আছে? দেখো এরপরে হচ্ছে তোমরা অনেকেই জানো হচ্ছে কি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এরপর হচ্ছে কি তোমার হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এগুলো জানো। তা আসলে কখনো কি ভেবে দেখছো যে এগুলো কোত্থেকে আসছে বা কীভাবে আসছে? আজকে আমরা এটা দেখাবো, ঠিক আছে? দেখো তাহলে প্রথমে হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি জানি 1 না? এটাই আমরা প্রমাণ করে দেখাবো। দেখো তাহলে আমাদের লেফট সাইড হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, লেফট সাইড হচ্ছে এটা, আমি লেফট সাইড লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1। এটা তো লেফট সাইড হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন এটা থেকে আমরা 1 বের করব। ওকে, তো দেখো আমাদের sin থিটা সমান আমরা কি জানি বলো তো? একটু আগে লিখছিলাম লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। এরপরে cos থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। এই দুইটা আমাদের এখানে লাগবে, অতিভুজ। ওকে, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এবার দেখো sin থিটাকে আমরা চাইলে sin থিটা হোল স্কয়ার লিখতে পারি। ওকে, একইভাবে cos থিটাকে চাইলে cos থিটা হোল স্কয়ার। কারণ হচ্ছে তোমার এই যে থিটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা কোণ নির্দেশ করে, ঠিক আছে? এই থিটাটা হচ্ছে কখনোই হচ্ছে কি হবে না, থিটার উপরে স্কয়ার কাজ করবে না, ঠিক আছে? তো cos স্কয়ার থিটা যেই কথা, cos থিটা হোল স্কয়ারও একই কথা। ওকে, তো দেখো আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা থিটা নিয়ে কারসাজি করতেছি না, এই থিটাটা মূলত হচ্ছে কি সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্ম কোণ, এটা পরে লাগবে, তো আমি বলে দিলাম আগে। হ্যাঁ, দেখো তাহলে এটা সমান 1 প্রমাণ করব। তাহলে sin থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। দেখো তাহলে কি হবে এখানে? লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, অতিভুজ উপরে হবে স্কয়ার প্লাস cos থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা লাগবে, সেটা আগে তোমাকে দিয়ে আসি। দেখো আমরা জানি কি, তোমরা সবাই হচ্ছে পিথাগোরাসের সূত্র পড়ছো না? যদি না পড়ে থাকো, পিথাগোরাস হচ্ছে একজন বিজ্ঞানী যিনি সমকোণী ত্রিভুজ নিয়ে তার একটা উপপাদ্য দিয়েছিলেন, ঠিক আছে? তার উপপাদ্যটা হচ্ছে এরকম যে উনি বলছিলেন যে এই যে অতিভুজ, হ্যাঁ, এই অতিভুজের স্কয়ার হবে তোমার লম্ব এর স্কয়ার যোগ ভূমি এর স্কয়ার। হ্যাঁ, এটার এই দুইটার যোগফলের সমান হবে তোমার অতিভুজের স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, বিজ্ঞানী পিথাগোরাস, লিখে রাখলাম পিথাগোরাসের উপপাদ্য। ওকে, তাহলে এবার এখান থেকে আসো যে আমরা কি লিখতে পারি এখানে বলো তো? উপরে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে স্কয়ার লিখবো। এবার লম্ব স্কয়ার ডিভাইডেড বাই কি হবে? অতিভুজ স্কয়ার, তাই না? অতিভুজ এর উপরে স্কয়ার হবে, আলাদা আলাদা স্কয়ার লিখলাম, প্লাস এখানে হবে ভূমি স্কয়ার। একইভাবে হচ্ছে তোমার অতিভুজ কি হবে? স্কয়ার হবে, তাই না? দেখো তো এরকম হবে না? এবার তুমি যদি এখান থেকে লসাগু নাও, যে অতিভুজ স্কয়ারটা যদি তুমি লসাগু নাও তাহলে কি আসবে? দেখো তো, অতিভুজ স্কয়ারটা যদি তুমি লসাগু নাও তাহলে এখানে আসবে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো লম্ব স্কয়ার, হ্যাঁ, প্লাস ভূমি স্কয়ার, তাই না? আসবে কিনা দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আমি কি জানি? অতিভুজ স্কয়ার। তাহলে এটার জায়গায় আমি লিখবো হচ্ছে কি? অতিভুজ স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার নিচে আছে আরেকটা অতিভুজ স্কয়ার, কাটাকাটি গিয়ে কি হবে? 1 হবে। দুইটা কাটাকাটি গিয়ে হচ্ছে আমাদের 1 হবে। এটাই হচ্ছে আমাদের কি? রাইট সাইড। ওকে, এটাই হচ্ছে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এর প্রমাণ। বুঝছো কিনা?
এটা আমাদের রাইট সাইড। একইভাবে তুমি যদি করো দেখবা আরও দুইটা ফর্মুলা পাবা, এইরকমভাবেই করবা, ঠিক আছে? ওইখানে জাস্ট সেক থিটা ট্যান থিটা এগুলার ফর্মুলা তুমি বসাবা, বুঝছো কি না? যদি একইভাবে তুমি এই জিনিসটা করো তাহলে আরও দুইটা ফর্মুলা পাবা। আমি জাস্ট ফর্মুলা রেখেছি, প্রমাণ আর দেখাবো না, ঠিক আছে? বাকিগুলো তুমি নিজে করে নিবে। সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 পাবা। আরেকটা হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 পাবা, ঠিক আছে? ইকুয়ালস টু 1 পাবা। এই তিনটে ফর্মুলা হচ্ছে আমি একটা প্রমাণ দেখাইছি, বাকি এটা আর এটা হচ্ছে তুমি নিজে করে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলার প্রমাণগুলো। হ্যাঁ, এবার আসি হচ্ছে কয়েকটা কোণ আছে, ওই কোণগুলো হচ্ছে কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো ওইগুলো দেখাবো। কয়েকটা কি আছে ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে ওইগুলো কিভাবে মনে রাখতে পারো দেখো। কোণগুলা তোমার সাইন 45 ডিগ্রির ভ্যালু আমি যদি ধুম করে তোমার বলে দিই তাহলে তুমি বলতে পারবা কি না সাইন 60 ডিগ্রি, কট 30 ডিগ্রি। হ্যাঁ, এগুলো ভ্যালু যদি তুমি আমরা হচ্ছে ধুম করে তোমার কেউ যদি জিজ্ঞেস করে তুমি কিভাবে বলবা, বা হচ্ছে এগুলো পরীক্ষার হলে লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মুখস্থ রাখা সহজ টেকনিকটা দেখাবো। দেখো, প্রথমে হচ্ছে তুমি 0 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ 0 1 2 3 4 4 পর্যন্ত 5টা সংখ্যা নিবা, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে 30 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে 45 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু, আমি লিখে রাখলাম পরে। এটা হচ্ছে 90 ডিগ্রির ভ্যালু। এবার হচ্ছে দেখো এখানে বড় সংখ্যা কোনটা বলো তো? বড় সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে না? 4, তাহলে 4 দিয়ে সবাই ভাগ দাও। 4 দিয়ে ভাগ 1/4, 2/4, 3/4 আর হচ্ছে কি 4/4। ওকে, এখন দেখো এবার কি করবা, ভাগ দিছো না, এই ভাগফলটাকে রুট ওভার করো সব জায়গায়, রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার। ওকে, সব জায়গায় আমি রুট ওভার করে দিলাম, ঠিক আছে? আর রুট ওভারটা কিছুটা ছাতার মতো হয়ে গেছে, সমস্যা নেই। তো দেখো এরপরে কি করতে পারি, দেখো 0/4কে যদি তুমি ভাগ করো 0 আসবে, 0 রুট ওভার 0। ওকে, 0। এবার 1/4কে যদি ভাগ করো তাহলে কি হবে? কিছুই হবে না, তাহলে রুট ওভার করে দাও ডিরেক্ট। তাহলে 1 এর রুট 1 আর 4 এর রুট হচ্ছে 2। রুট টু এর কোনো ভ্যালু নেই, এই জন্য রুট 2 রেখে দিলাম, 4 এর হচ্ছে 2। ওকে, একইভাবে এখানে হবে রুট 3 আর 4 এর রুট হচ্ছে 2। আর এখানে কি 4/4 মানে 1 এর রুট হবে কত? 1। ওকে, এই যে ভ্যালুগুলো পাইছো না, এগুলো হচ্ছে তোমার সাইনের ভ্যালু। কিসের ভ্যালু? সাইনের ভ্যালু। এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার বইয়ের সাথে মিলাই দেখো, একই আসবে। ওকে, এবার দেখো কজেরগুলো বের করব। হ্যাঁ, কজেরগুলো জাস্ট উল্টাই দিবা। 1 এখানে আছে, এখানে 1 নিয়ে আসবা। রুট 3/2 এখানে না 60-তে, এখানে 30-তে নিয়ে আসবা। রুট 3/2, এরপর হচ্ছে রুট 2/2। আচ্ছা দেখো, রুট 2/2কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো এই যে রুট 2 নিচে এই 2টাকে, হ্যাঁ 2টাকে হচ্ছে দুইটা রুট 2 লিখতে পারি কিনা? রুট 2 ইন্টু রুট 2, তাই না? লেখা যায় কিন্তু এটা। ওকে, এই রুট 2 কাটা যায় না, তাহলে কি থাকে এখানে? 1/√2 থাকে। তাহলে এই রুট 2/1কে আমরা কি লিখতে পারি? 1/√2 লিখতে পারি। ওকে, 1/√2। তাহলে এখানে আমি 1/√2 লিখে দিই, 1/√2। আর এখানে কি হবে? হাফ হবে, আর এখানে লাস্ট 0 হবে। ওকে, এগুলো হচ্ছে সাইন এবং কজের ভ্যালু। ওকে, এটা তোমার সাইন এবং কজের ভ্যালু চলে গেল। এবার যদি তুমি হচ্ছে ট্যান বের করতে চাও, কট বের করতে চাও, কোসেক বের করতে চাও, জাস্ট সূত্র খাটাই দিবে। দেখো ট্যান থিটা সমান আমি কি জানি বলো তো? সাইন থিটা বাই কস থিটা না? জাস্ট আমি একটা দেখাচ্ছি, তুমি বাকিগুলো চেষ্টা করবে না। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম যে ট্যান 45 ডিগ্রির ভ্যালু তুমি আমাকে বের করে দাও। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমে ট্যান 45 জানার জন্য তোমাকে জানতে হবে সাইন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন ট্যান থিটা, দেখো আমরা এইভাবে লিখতে পারি না যে ট্যান 45 সমান তোমার হচ্ছে সাইন 45, থিটার জায়গায় জাস্ট 45 বসে দিব। হ্যাঁ, কস 45, তাই না? দেখো এবার সাইন 45 মানে কি? সাইন 45 মানে হচ্ছে 1/√2, এই যে 1/√2। হ্যাঁ, তাহলে 1/√2। একইভাবে cos 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। 1/√2 1/√2 উপর নিচে কাটা, তাহলে কি থাকবে? আলটিমেট ভ্যালু থাকবে 1। ওকে, আলটিমেট ভ্যালু থাকবে 1। ওকে, তাহলে কি হবে? আমাদের ট্যান 45-এর ভ্যালু হচ্ছে 1। তোমার যদি বিশেষ না হয় বইতে মিলে দেখো, দেখবে ট্যান 45-এর ভ্যালু 1ই আসতেছে। ওকে, এভাবে তোমাকে যদি আমি কয়েকটা দিই, হ্যাঁ তুমি নিজে বের করে নিবা। দেখো একইভাবে ওই যে যদি কোসেক 45 দিই তাহলে কী করবা বলো তো? কোসেক 45 দিলে 1/sin থিটা লিখবে। হ্যাঁ, কোসেক থিটা সমান আমরা কি জানি? 1/sin থিটা, মানে হচ্ছে সাইনের উল্টা। হ্যাঁ, সাইনের উল্টাটাই হচ্ছে কোসেক। দেখো তাহলে আমি তোমার কয়েকটা বাড়ির কাজ দেখি।
এটা হচ্ছে তোমার SW। ওকে, কোসেক 45 ডিগ্রি এটা করবা, এরপরে হচ্ছে কট 90 ডিগ্রি করবা, এরপরে হচ্ছে ট্যান 0 ডিগ্রি করবা, এরপরে হচ্ছে আর কি আছে, সেক আছে, কেমন সেক থেকে একটা দিই, সেক তুমি হচ্ছে সেক 30 ডিগ্রি করবা, 30 ডিগ্রি। এগুলো হচ্ছে তোমার SW, এগুলো তুমি SW করে নিবা, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আর বাড়াবো না, আরও কয়েকটা কিছু হচ্ছে ত্রিকোণমিতি আছে, এটা হচ্ছে তোমার পার্ট 1-এ আমরা হচ্ছে বললাম, এটা ছিল আজকে আমাদের পার্ট 1। আমরা 2টা পার্টে হচ্ছে এই ত্রিকোণমিতির বেসিকটা কভার করব, ঠিক আছে। আজকে পার্ট 1 এই পর্যন্তই শেষ। নেক্সট পার্ট 2-তে হচ্ছে আমরা তোমার এই যে যে ইয়ে আছে, কোয়াড্রেন্ট আছে, হ্যাঁ চতুর্ভাগ, তোমরা হচ্ছে অনেকে কোয়াড্রেন্ট নিয়ে বেশি মানে ভয় পেয়ে যাও, যারা হচ্ছে সায়েন্সে আছো তাদের তো হায়ার ম্যাথে কোয়াড্রেন্ট আছেই, ইন্টারমিডিয়েট উঠলেও এটা থাকবে, ঠিক আছে। তো কোয়াড্রেন্ট একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব তোমারে, কোয়াড্রেন্টে যা কিছু আছে হ্যাঁ সব দফা রফা করে ফেলবো। নেক্সট ক্লাসটা অবশ্যই মিস করবা না, তাহলে হচ্ছে তুমি কোয়াড্রেন্টে বস হয়ে যেতে পারবে নেক্সট ক্লাসটা করলে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।